সমস্ত উম্মতে মুহাম্মাদীকে একটা শিক্ষা দিতেন, একটা দোয়ার প্রতি তোমরা বেশি বেশি আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করো। বিশ্বনবীজি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসে বরকত দান করুন এবং শাবান রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়া দিন, তথা আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিন। রমজান মাসের আগের মাসের নাম হলো শাবান মাস, শাবান মাসের আগের মাসের নাম হলো রজব মাস। আজকে রজব মাসের চন্দ্র তারিখের আজকে 3 তারিখ, তাহলে রজব আর শাবানের পরেই রমজান। 2 মাস আগ থেকেই যেন আমরা ইবাদত তো আমরা করি, আরও যেন স্পিড, আগ্রহ, প্রস্তুতি নিয়ে আমরা রমজানের জন্য রেডি হই। এই জন্য 2 মাস আগ থেকেই এর সুসংবাদ এবং সুগ্রাণ নবীজির হাদিসের মাধ্যমে প্রসার করে দিয়েছেন, দাওয়াত করে দিয়েছেন যে তোমরা দোয়া করতে থাকো, রমজান পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৌঁছায় দেন। বলেন আমিন। আরবিতে বলা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে এই মাসটা অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি আমি কেন আমরা আমলের প্রস্তুতি নিব? বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমরা অগ্রহায়ণ মাসে দানকারী, কিন্তু প্রস্তুতি নেওয়া লাগে এর আগে। বৈশাখ মাসে আমরা গুলা ভরে দান থই, বারাল ভরে দান থই। প্রস্তুতি বৈশাখ মাসে না, পুষ মাস, মাঘ মাসে নিতে হয়, যা আমাদের মুসল্লিন কেরামের মধ্যে দেখা যায়। নামাজ পড়ে বেরো কাজ আরম্ভ করছেন। কেন? যদি এখন মেহনত না করি, পরিশ্রম না করি, তাহলে বৈশাখ মাসে বেশি ফসল পাওয়া যাবে না। আর ক্ষেত কামার যদি নাই করি, একবারেই পাওয়া যাবে না। গৃহস্থরা যদি না করে, তাহলে যারা ব্যবসায়ী, যারা খরিদ করে খায়, কিনে খায়, তারাও পাইবে না। দেখেন কৃষকদের কষ্ট, তারা শুধু নিজের জন্য না, তাম পৃথিবীবাসীর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কৃষক ভাইরা যেমনি ভাবে অগ্রহায়ণ মাসের ফসল পাওয়ার জন্য 2 মাস 3 মাস আগে প্রস্তুতি গ্রহণ করে, বৈশাখ মাসে ফসল পাওয়ার জন্য 2 মাস 3 মাস আগে প্রস্তুতি গ্রহণ করে, ঠিক তদ্রুপ আমার আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দিলেন, আমার উম্মতেরা, সাহাবায়ে কেরাম, তোমরা রজব মাস আসলেই প্রস্তুতি গ্রহণ করো। 5 ওয়াক্ত নামাজ তো পড়ো, আমল তো তোমরা করোই, ইমান তো তোমাদের ঠিক আছে। এরপরও তোমরা রমজান মাস কিন্তু 1000 মাসের চাইতে উত্তম মাস। এক একটার সব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। একটা কোরআনের আয়াত পড়লে 70টা সওয়াব দেওয়া হয়, একটা খতম করলে 70টা খতমের সওয়াব দেওয়া হয়। এই সুবর্ণ সুযোগ, এত লাভবান, এত অফার আর কোন মাসে তোমরা পাইবা না। কোন নবীন উম্মতকে দেওয়া হয় নাই, আদম নবীকে দেওয়া হয় নাই, তার উম্মতদেরকে দেওয়া হয় নাই, নূহ নবীকে দেওয়া হয় নাই, তার উম্মতে সুবর্ণ সুযোগ সওয়াব অফার পায় না। ইয়াকুব আলাইহিস সালামকে দেওয়া হয় না, ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয় না, মুসা নবীকে দেওয়া হয় না, ঈসা নবীকে দেওয়া হয় না। দেওয়া হয় যে একমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, সবকিছুর নবী, গাছের নবী, মাছের নবী, পশু পাখির নবী, মানুষের নবী, জিন্নাতের নবী, ইনসানের নবী। আল্লাহ তাআলার পর तमाम दुनियार ऊर्ध्वे जार मर्यादा এবং শান শওকত ওই বিশ্ব নবীর উম্মতদেরকে আল্লাহ এই রমজান মাস ভাগ্যে জুটায়া দিয়েছেন। এই জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা ওয়ে আজি দিশাহারা
কোরআন হাদিসে ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল কাতকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, পর্দার শিমা বোনেরা, এই দিনের জন্য নবী দাঁত মোবারক শহীদ করা হয়েছে, রক্ত গা থেকে জড়ানো হয়েছে। যেই শরীরের মধ্যে পবিত্র শরীর মোবারকের মধ্যে মশা মাছি পাওয়া পর্যন্ত হারাম ছিল, কিন্তু দিনের দাওয়াত দিতে গিয়া, কোরআন বুঝাইতে গিয়া, হাদিস বুঝাইতে গিয়া, নামাজ শিক্ষা দিতে গিয়া, দিনের দাওয়াত পৌঁছাইতে গিয়া আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে রক্ত রঞ্জিত হয়ে গেছেন, তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছেন। এই জন্য এই নবীর কষ্ট, এই নবীর কষ্ট যদি একত্রিত করা হয়, তামাম পৃথিবীর নবী রাসূলদের কষ্ট একত্রিত করা হলে আপনার আমার নবীর একদিনের এক মুহূর্তের কষ্টর সমান হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিব্রাইলকে পাঠা দিলেন। স্বপ্নে যুগে বহুবার আমি আমার নবীকে নিদর্শন দিয়েছি, জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, কিন্তু আমি আল্লাহ আমার নবীকে বিশাল একটা অফার দিব, এমন একটা গিফট দান করব যেটা আমি অন্য কোন নবীকে দান করি নাই। এই জন্য তামাম জগৎবাসীকে জানায়া দাও, দাওয়াত দিতে থাকো। আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দাওয়াত করেছেন। আরশে আজিম, সাত আসমান, সাত জমিন পাড়ি দিয়া আল্লাহ তাআলার নিকটবর্তী করে নিয়া, আল্লাহ মেহমান যেভাবে আপনার আমার বাড়িতে আসে, মেহমান আসলে মেজবান যখন আমরা একত্রিত হইয়া, বন্ধু হোক বান্ধব হোক, একত্রিত হইয়া আমরা আলোচনা করি, আলাপ করি, মন খুলে কথা বলি। আল্লাহর নবীর জমিনের যে কত কষ্ট করেছেন এই দিন ইসলাম প্রচার করার জন্য, সব আল্লাহ তাআলা দেখছেন, জানেন, বুঝেন, শুনেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে তামাম পৃথিবীবাসীকে জানায়া দিলেন একটা মুজিজা আমার নবীর জন্য আমি আলাদা স্পেশাল রেখে দিয়েছি, এটার নাম হলো মেরাজ। বলেন সুবহানাল্লাহ। মেরাজ আজকের আলোচনার বিষয় হলো রজব মাসের 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মেরাজ শরীফে গিয়েছিলেন। এই মাস মেরাজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমি তিলাওয়াত করেছি আপনাদের সামনে 17 নম্বর সূরা 15 নম্বর পারার সুবহান বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান, পুথ পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন তার সিও বান্দাকে রাত্রি বেলায় সফর করেছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটাকে বলা হয় আবিদানি করতে
ইসরা নিম্ন ভ্রমণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দিস যেটা ফিলিস্তিনের মধ্যে উপস্থিত রয়েছে, এখানে লক্ষ লক্ষ নবী রাসূলগণ নামাজ পড়েছেন, লক্ষ লক্ষ নবী রাসূলগণ কবরের মধ্যে শুয়ে আছেন। এইখানের মধ্যে আল্লাহ সব কিছুকে জানাইয়া তাম পৃথিবীবাসীকে ঘোষণা করে দিলেন, আল্লাহর নবীকে সশরীরে মেরাজ নিয়া আল্লাহ তাআলা যে জিনিসটা দান করছেন, এই জিনিসটা এত মূল্যবান, এই মূল্যবান জিনিস আল্লাহ আর কোনো নবীকে দান করেন নাই, কোনো নবীর উম্মতকে দান করেন নাই, শুধুমাত্র শ্রেষ্ঠ নবীকে দান করা হয়েছে, শ্রেষ্ঠ নবীর উম্মতদের জন্য দান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দিস থেকে নিয়ে আরশে আজিম সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে। আজকের শুধু আলোচনা আসমানের নিচে করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত সফর করেছিলেন। এই সফরের মধ্যে অনেক কিছু ঘটনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে বলেছেন সুবহান, পুত পবিত্র আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাহ তাআলার কোনো দোষ ত্রুটি নাই। এক আল্লাহ, লা শরীক আল্লাহ। আপনার আমার আল্লাহ একজন, মুসলমানদের আল্লাহ একজন। খ্রিস্টান ইহুদিদের মতো, হিন্দুদের মতো 150 কোটি দেবতা নয়। এই জন্য আল্লাহ পবিত্র। আগে নিজের পবিত্রতা বর্ণনা করেছেন, এরপরে বলতেছেন আল্লাযী আসরা বিআবদিহি। বিআবদিহি মানে তার বান্দা। এই বান্দার মধ্যে দুইটা জিনিস রয়েছে, বান্দা গোলাম, বান্দা নবী হতে পারে, বান্দা উম্মত হইতে পারে। মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবাদের মধ্যে লেখেন, একদল মানুষ জমিনের মধ্যে আছে, নবীকে মানুষ মনে করে না। যদি তাদের সামনে বলা হয় নবীজি মানুষ, তাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। অথচ আপনারা কোরআন তিলাওয়াত করে দেখেন, বাংলা অনুবাদ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন বিআবদিহি আই বিগুলামিহি। তার বান্দা, নবী গোলাম আবার বান্দা, দুইটা কেমনে হয়? আল্লাহ কোরআনের মধ্যে সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াতে জানায়া দিলেন, আমি বান্দারে সবচেয়ে উৎকৃষ্ট বানাইতে পারি, আমি আল্লাহ চাইলে নিকৃষ্ট বানায় দিতে পারি। আল্লাহ চাইলে জান্নাতে দিয়ে দিতে পারেন, জাহান্নামে দিয়ে দিতে পারেন, কেউ আটকাইতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার একটা খাস গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের ইবাদতের মাধ্যমে আমি তোমাদেরকে ফয়সালা করব, তোমাদের আমলের মাধ্যমে তোমাদেরকে ফয়সালা করব, তোমাদের ঈমান, তোমাদের বিশ্বাস অনুযায়ী আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। যারা আমার নবী রাসূলদের কথা শুনবা, কোরআনের কথা শুনবা, হাদিসের কথা শুনবা, শোনার পরে যারা অন্তরে জায়গা দিবা, অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করবা, 100% বিশ্বাস রাখবা, আমি আল্লাহ যা যা বলেছি, আল্লাহ যদি তার বান্দাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গোলাম বলতে পারেন, বান্দা বলতে পারেন, তাহলে পৃথিবীর জমিনে কে আর আছে অস্বীকার মতো? তুমি অস্বীকার করলেই কি আর না করলে কি, বিশ্বাস করলেই কি আর না করলে কি? সর্বপ্রথম মেরাজের ঘটনা যিনি বিশ্বাস করেছিলেন মুসলমানদের মধ্য থেকে, তিনি বলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছেন, সাহাবী আবু জেহেল, সাইবা, উতবা, বড় বড় মক্কার কাফিররা আমার এই ঘটনা তারা বিশ্বাস করে না। আমার তারা পাগল বলে, মেন্টাল বলে, সিরানুক বলে, আমার অনেক নির্বুধ বলে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর বুঝি কিছু দাবি করতে পারলো না। এতদিন নবী দাবি করছিল, এখন নাকি সে বোকার মতো বলে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া গিয়া আল্লাহ তাআলার লগে কথা বলছে। আর নামাজের বিধান নাজিল আল্লাহ তাকে আসমানের উপরে নিয়ে সিদরাতুল মুনতাহা এখানে নিয়ে হাদিয়া পেশ করেছে। কিভাবে যাইবে? আসমান তো ছিদ্র করা যায় না। এরকম যুক্তি তর্ক দিয়ে তারা বুঝাইতে চাইল। আল্লাহর নবীর মেরাজ তারা বিশ্বাস করলো না।
এখান থেকে একটা বিষয় হলো, যারা বিশ্বাস করেছিল তারা হলো মুসলমান, তারা হলো জান্নাতি। যারা বিশ্বাস করে নাই, করছে না, এখনো করবে না, কিয়ামত পর্যন্ত যারা এই অলৌকিক ঘটনা যারা বিশ্বাস করবে না, তারা মুসলমান থাকতে পারে না, তারা কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন বিআবদিহি, তার বান্দা, তার গোলাম। যেমন কালিমা শাহাদাত আমরা আছি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব শব্দের অর্থ গোলাম, আব শব্দের অর্থ বান্দা। আবদের মধ্য থেকে আল্লাহ নবী নির্বাচিত করেছেন, সাহাবী নির্বাচিত করেছেন, উম্মত নির্বাচিত করেছেন। এই জন্য আল্লাহ বলেন যে এটা গোলাম হবে, এটা নবী হইতে পারবে না। তোমরা ধারণা কি, তোমাদের বিশ্বাস কি? কোন জ্ঞানে তোমাদেরকে বাধা দেয়? নবী তো ফেরেশতা নয়, নবী তো জিন্নাত নয়, জিন্নাতের ভাষা তোমরা বুঝবে না। তোমাদের মধ্য থেকে, তোমাদের জাতি ভাই থেকে তোমাদেরকে আমি আল্লাহ নবী নির্বাচিত করে দিলাম এই জন্য, যেন তার কথাগুলো তোমরা বুঝতে পারো, তার কথা যেন বুঝতে কোনো কষ্ট হয় না, অসুবিধা হয় না। এই জন্য মানুষদের মধ্য থেকে আমি আল্লাহ নবী নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ। এই কথাটা অনেকে মানতে রাজি না। কালিমায়ে শাহাদাতের মধ্যে আছে। কোরআনের আজকের আলোচ্য বিষয় যে মেরাজের ঘটনা, এখানে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। এরপরে বলছেন আমি সফর করেছি বাইতুল্লাহ শরীফ থেকে, মক্কা শরীফ থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস সফর করে নিয়েছেন আল্লাহ, অল্প সময়ের ভিতরে নিয়েছেন। এগুলো মানুষের বিশ্বাস করে না। যদি এখন বলে যে বিমান দিয়া, রকেট দিয়া আমি সারা পৃথিবীকে ঘুরিয়ে আসছি, এটা বিশ্বাস করে। আল্লাহু আকবার। এগুলো মানুষের তৈরি। যদি হয় 10 তলা থেকে আমি 2 মিনিটে নামছি লিফটের মাধ্যমে, চলন্ত সিঁড়ির মাধ্যমে, তো এটা বিশ্বাস করি। আল্লাহু আকবার। মানুষের বানাইলো আল্লাহ, মানুষের ব্রেইনের মালিক আল্লাহ, বুদ্ধির মালিক আল্লাহ, বুদ্ধি দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, আস্তে আস্তে তার জ্ঞান শক্তি, মেধা শক্তি কমিয়া যায়। যখন মানুষ জন্মগ্রহণ করে, তখন তার আকল বুদ্ধি জ্ঞান থাকে না। আল্লাহ ভাষা শিক্ষা দে, জ্ঞান দে, বুদ্ধি দে, আকল দে। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরেও থাকে না, বৃদ্ধ হয়ে গেলে থাকে না, তাকে কোন সময় যৌবনকালে, ওই সময় ব্রেইনে বুদ্ধি আকলে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা মানুষ বানাইলো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলো, আর ওই আল্লাহ তাআলার ব্রেন দিমাগ দিয়া আল্লাহ তাআলার কুদরতি অলৌকিক জিনিস, যেটাকে নবীর মুজিজা বলা হয়, নবীদের মধ্যে ঘটাইলে মুজিজা, ওলিদের মধ্যে ঘটাইলে কারামত, কারামতে আউলিয়া, আর নবীদের জন্য মুজিজা। এই যে মেরাজ শরীফ, এটা হলো নবীজির শত শত মুজিজার মধ্যে একটা মুজিজা, অলৌকিক ঘটনা। তোমার জ্ঞানে, দিমাগে, বুদ্ধিতে আসুক অথবা না আসুক, তোমার বুঝে আসুক আর না আসুক, বিশ্বাস করতে হবে নবীর কথা। এটার নাম হলো ঈমান। স্বপ্ন যুগে অনেকবার আল্লাহ নবী মেরাজ করছেন, আর সশরীরে সমগ্র পৃথিবীর মানুষদেরকে জানাইয়া, দাওয়াত দিয়া, স্পেশাল দিয়া আল্লাহ নবীকে মেরাজ নিয়ে গেলেন। আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পবিত্র। এরপরে বললাম সফর করাইলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আমি আমার গোলামকে, আমার বান্দাকে, আমার প্রিয় বান্দা, আমার জানের জান, আমার কলিজার টুকরা নবীকে কেন করাইলাম? নবী সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বর মর্যাদা বুঝাইতে গিয়া, শ্রেষ্ঠ কষ্ট দিয়া, শ্রেষ্ঠ ধৈর্য দিয়া আমি আল্লাহ নবীকে বানাইলাম। এই নবীর মান মর্যাদা কি পরিমাণ তা পৃথিবীবাসীদেরকে আমি দেখাইবার জন্য অনেক পশু পক্ষী, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা কুলরা বলল আল্লাহ আপনার শ্রেষ্ঠ নবী যে আপনার বন্ধু, আপনার লগে যার নাম আছে, নামাজেও আছে, নামাজের বাহিরেও আছে, কোরআনও আছে, হাদিসও আছে। যেখানে আল্লাহু আকবার, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কলিমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেনি? কলিমার মধ্যে আসেনি? জান্নাতের মধ্যে আছে, আছে না? এই যে দেখেন আমরা মসজিদও কিবা আছে যেখানে কলিমা লেখা থাকে, নবীজির নাম থাকে। জান্নাতও নবীর নাম, কুরআন হাদিসে নাম, নবীর নাম এমন কোথাও নাই যেখানে আল্লাহর নাম নেওয়া হবে, নবীর নাম এখানে হবে না, হতেই পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সফর করাইলেন, যে অলৌকিক ঘটনা মুজিজা স্বরূপ যে আল্লাহ ঘটনা নাজিল করলেন। বললেন আস্তা রাত্রি না, সারা রাত্রি না, লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলা মানে নাকেরা, অনির্দিষ্ট একটা শব্দ। 5 মিনিট হইতে পারে, 2 মিনিট হইতে পারে, 1 মিনিট হইতে পারে, 1 মুহূর্ত হইতে পারে। এটার নামই মুজিজা, যেটা মানুষ করা সম্ভব নয়, আল্লাহর পক্ষে সম্ভব। মানুষের পক্ষে যেগুলো সম্ভব নয়, আল্লাহর পক্ষে যেগুলো সম্ভব, এগুলো বলা হয় মুজিজা। নবীদের শানে যদি ঘটে, এই জন্য আল্লাহ বললেন লাইলাম মিনাল মসজিদিল হারাম। সাধারণ সময় রাত্রের কিছু অংশের মধ্যে আমি আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত পৌঁছে নিলাম। এখানে আমার সমস্ত নবী রাসূলদের রূহ থেকে নিয়ে সবাইকে একত্রিত করে দিলাম। এখানে 2 রাকাত নফল নামাজ পড়িয়া এরপরে ঊর্ধ্বগমন করবেন। এই জন্য আমার নবী যে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সর্বশেষ নবী, আল্লাহর নবীর মান মর্যাদা বুঝাইতে গিয়া সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বাইতুল মুকাদ্দিস একত্রিত করলেন। 2 রাকাত নফল নামাজ পড়াইবেন। এই নামাজের ইমামতি কে করবে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূল ইমামতির যায় নামাজে কেউ যায় না, যাইতে পারে না, সাহস নাই, কেউ যায় না, অপেক্ষা করবে ইমাম সাহেব কোন সময় আসবে। আমাদের সমাজে যে রকম দায়িত্বশীল ইমাম না আসা পর্যন্ত, খান সাহেব হুজুর যদি বলেন, আনোয়ার সাহেব বলেন, তারাও বললে যাইবেন না, জিজ্ঞেস করবেন আপনার ইমাম সাহেব কোথায়। কথা বলেন ঠিক কিনা? বড় হুজুর সম্মানে যাইতে পারেন, কিন্তু এরপরও আদব হলো, নিয়ম হলো, আমি তো মসজিদের ইমাম না, ইমামের অনুমতি ছাড়া এই জায়নামাজে দাঁড়ানো ঠিক না। মুয়াজ্জিন সাহেবের আজান দিতে হলে ওনার পারমিশন ছাড়া আজান কওয়া দেও ঠিক না, দিতে পারবে না। মুয়াজ্জিন সাহেবের অনুমতি নিয়ে আজান দিতে হবে। এটা কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে। আল্লাহর নবীকে জানবেন, ইমাম সাহেব সবাই দেখবে। সবাই আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ শেষ নবীকে দেখি নাই, কেমন সুন্দর, শুধু আলোচনা শুনলাম, প্রশংসা শুনলাম, এই জন্য দেখি নাই। সমস্ত একবারে সিদরাতুল মুনতাহা জমিন থেকে নিয়ে সবাই আশা করছে, দরখাস্ত করছে। আল্লাহ বলেন তোমাদের সব কিছুর আশা আমি আল্লাহ একটা মেরাজ ঘটনা ঘটাইয়া, নবীকে দেখাইয়া, সশরীরে দেখাইয়া, মাত শোনাইয়া, কথা শোনাইয়া, আমি আল্লাহ দেখাইয়া তোমাদের সবার দিল ঠান্ডা করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল্লাযী আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন একত্রিত করলাম? ও পৃথিবীর মানুষরা, তোমরা জানো না সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করলাম, মুসল্লি বানায় দিলাম। আমার নবী প্রধান নবী, শেষ নবী রাহমাতুল লিল আলামিন ইমামতি করবেন নামাজ পড়িয়া। এখান থেকে ঊর্ধ্বগমন ভ্রমণ শুরু হইবে। নবীকে যারা দেখার জন্য, নবীর কথা শোনার জন্য যারা আগ্রহ ছিল, দরখাস্ত করেছিল, মন ভরিয়া আমার নবীর তিলাওয়াত শোনো, কথা শোনো, আমি আল্লাহর লগে কিভাবে কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, এই বাইতুল মুকাদ্দিসের চতুর্দিক দিয়ে আমি পর্যাপ্ত বরকতপূর্ণ রেখে দিয়েছি, আমি অগণিত নিয়ামত দিয়া ভরপুর করে দিয়েছি। এই জন্য তোমরা সবগুলো নিয়ামত দেখো আমার নবীর ওসিলায়, সবগুলো দেখার জন্য, বোঝার জন্য, স্বাদ নেওয়ার জন্য আমি আল্লাহ ফ্রি ভাবে দান করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, বারাকাত দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এই জন্য ফিলিস্তিন যুদ্ধ চলতেছে, মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে সমস্ত কাফির বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে আপনাকে আমাকে জিহাদের শরীক হয়ে আমাদের দ্বিতীয় বাইতুল মুকাদ্দিস, আগে ছিল প্রথম কিবলা, এখন হয়ে গেছে দ্বিতীয় বাইতুল্লাহ শরীফ,
বানানোর পর ওইটা বাতিল হয়ে গেছে, অথচ সমস্ত নবী রাসূলগণ এমনকি আমাদের নবীও ওইখানে আগে ইমামতি করছেন, নামাজ পড়াইছে। এই জন্য এমনি ছেড়ে দেওয়া যাবে না। ইহুদি খ্রিস্টানরা আমাদের এই মসজিদে নিয়ে যাইবে, যেই মসজিদ থেকে নবীজির মেরাজ শরীফ শুরু হয়েছিল, এখানে অত সহজে ছেড়ে দেওয়া যাবে না। আপনার আমার রক্তের বিনিময় দিয়ে হলো, যুদ্ধ জিহাদ করে হইল, কাফিরদের হাত থেকে আমাদের পবিত্র ভূমিকে রক্ষা করতে হবে। এটা হলো আপনার আমার ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম শ্রবণকারী, উত্তম দর্শনশীল। পৃথিবীর মানুষেরা তোমরা কার কথা শুনো, কে কাকে ভালোবাসো, কার মুহাব্বত অন্তর জায়গা দিয়েছো, আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কার পক্ষে সাফাই করতেছো, কার বিরুদ্ধে অ্যাকশন নিতেছ। নবী ছেড়ে, ইসলাম ধর্ম ছেড়ে, কোরআন ছেড়ে বিধর্মীদের সাথে হাত মিলাইবা, অন্তর দিয়া মোহাব্বত করবা, এই সবগুলো দেখতেছি। আমার নবী এত মুজিজাপূর্ণ ঘটনা আমি নাজির করলাম, বিশ্বাস করবা না। যারা বিশ্বাস করবা না এদেরকে আমি চিরস্থায়ী কাফির বানায়া দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য নবীজির এই যে ঘটনা, আল্লাহ বলেন আমি পবিত্র, আমার নবীও পবিত্র। নবী রাসূলগণ, সমস্ত নবী রাসূলগণ মাসুম, নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরাম হলেন মাগফুর, এরা গুনাহ করেছিল, তওবা করেছে, তওবায়ে নাসুহা, এর বিনিময়ে আল্লাহ সমস্ত জিন্দেগির সমস্ত নবী, এই নবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দিয়েছেন, মহিলা সাহাবীদেরকেও মাফ করে দিয়েছেন। তাদেরকে জান্নাতের গ্যারান্টি দুনিয়ার জমিনে নবীর কাছে কোরআন নাযিল করে জানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরাজ এর ঘটনা, এই রজব মাস বাকি আরো 2-3 সপ্তাহ আছে, আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু এখান থেকে আলোচনা যে শুনবো, একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, একের ভিতরে সব ধরনের রহমত বরকত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি জিনিসটা আমরা সবাই জানি, এরপরও ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। শোনার নিয়তে, আমলের নিয়তে আমরা শুনবো। এই মেরাজ, অনেক মহিলা মা বোনরা আছে, মেরাজের নামাজ কি? মেরাজের নামাজ কি? মেরাজের নামাজ কোনো নামাজ নাই। 5 ওয়াক্ত যে নামাজ, এটাই মেরাজের নামাজ। আসসালাত মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ, মুমিনদের নামাজ হইল মেরাজ শরীফ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, এই রজব মাস রহমত বরকতের মাস শুরু হয়ে গেছে, এই জন্য আল্লাহ নবী বেশি বেশি এই রজব মাস যখন প্রবেশ করত, তো উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আয় আল্লাহ, রজব মাসে আমাদেরকে বরকত দান করো এবং শাবান এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। কেন বলেন তো দেখি? রমজান মাস অনেক ফজিলতপূর্ণ মাস। যেরকম আপনি আমি অগ্রহায়ণ আর বৈশাখ মাসের ফসল পাওয়ার জন্য, বাম্পার ফলন পাওয়ার জন্য 2 থেকে 3 মাস আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি, ফুতে বইতে মিলিয়া, যাতে বৈশাখ মাসে আর অগ্রহায়ণ মাসে বেশি ফসল দান করে। তাও তো ইমানের ব্যাপার সেবার, আল্লাহ না দিলে তো কিছুই পাওয়া যাবে না। বন্যা নিতে পারে, খরা বৃষ্টি নিতে পারে। এই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা আর দোয়া করা, যে আল্লাহ সবসময় আমাদেরকে ভালো রাখো, ইমানের হালতে রাখো। নামাজ যেন আমরা পরে পরে, গোলামি করে করে যেন তোমাকে আমরা সেজদা করে করে যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারি, এটাই হলো আপনার আমার দিলের তামান্না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারী পুরুষ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমরা দোয়া পড়ব। যদি আরবি দোয়াটা নাও পড়তে পারি, অন্তত বাংলা বলবো। কি বলবো? যে আল্লাহ রজব মাস, এই মাসে আমাদেরকে বরকত দান করো, আর শাবান মাস আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। 1000 মাস ইবাদত করলে, পুণ্য অর্জন করলে, সওয়াব অর্জন করলে, এটা করা আপনার আমার পক্ষে অসম্ভব। 1000 বছর জীবিত থেকে নেক আমল 24 ঘন্টা করে যেই পরিমাণ সওয়াব পাইবেন বা পাওয়া যাবে, রমজান মাসে ইবাদত করলে তার চেয়ে 1000 গুণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। এটা অগ্রহায়ণ মাস আর বৈশাখ মাস কোটি কোটিটা একত্রিত করলো রমজান মাসের সমতুল্য হবে না। এই জন্য মেরে দোস্ত আর বুজুর্গ, আপনারা আমার এই প্রথম সপ্তাহে বলে দিলাম যেন আমরা মা বোনরা মুসল্লিন কেরাম আমরা গ্রহণ করি। এই আর মাত্র 2 মাস, 2 মাসও না, 3 দিন চলে গেছে, তাহলে 1 মাস 27 দিন, তাহলে রমজান অতি নিকটবর্তী। আমাদের এলান
এসে গেছে আল্লাহর নবীর দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, এবং নিজের গুনাহগুলো স্মরণ করব, যেগুলো আমরা অন্যায় করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি। আমরা এই মেরাজের ঘটনা শুনবো, তওবা করব, আর মেরাজে গিয়া আল্লাহ নবী যেটা আপনাকে আমাকে এনে উপহার দিয়েছেন, আল্লাহ সমস্ত জগৎবাসীকে জানাইয়া দাওয়াত দিয়া নবীরে মেহমান বানাইয়া আল্লাহ নিজে মেহমান হইয়া কি খাওয়াইলেন, কি পড়াইলেন, আর কি দিলেন, আর উম্মতের জন্য কি নিয়ে আসলেন, এটা জানার দরকার আছে না নাই? জানার দরকার থাকলে ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আলোচনা করবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।